এইভাবে যদি ইলিশটা ভেজে ইলিশের তেল দিয়ে খাওয়া যায় তাহলে আর কোনো কিছুই লাগে না। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে সবাইকে আমি একটা নতুন ভিডিওর জন্য দেখার জন্য আমন্ত্রণ জানালাম। এই দেখুন বন্ধুরা, আজ 3টা ইলিশ মাছ নিয়ে চলে এসেছে বাজার থেকে। ইলিশ মাছেরই আজ আমি রেসিপি করব। এখন মাছটা কেটে নিতে বসে গেছি। এই দেখুন বন্ধুরা, মাছটাকে পাখনাগুলো কেটে নিয়ে আঁশ তুলে পরিষ্কার করে আমি ধুয়ে এনেছি। ভেতরের ফুলকাটাও বাদ দিয়ে দিয়েছি, ফুলকাগুলো বাদ দিয়ে দিয়েছি। একেবারে টাটকা ইলিশ। শীতকালে ইলিশ মানেই দারুণ লাগে খেতে। শীতকালের ইলিশে প্রচুর তেল বেরোয়। মাছগুলো এবার আমি কেটে নেব। একেবারে টাটকা ইলিশ। এই দেখুন বন্ধুরা, ইলিশ মাছটা আমি সব কেটে নিয়েছি। 3টা মাঝারি সাইজের ইলিশ। 3টা ইলিশই 1 কেজি ওজন হয়েছে। তো শীতকালে ইলিশ খেতে তো প্রচুর ভালো লাগে বন্ধুরা। এখন তো বাজারে ইলিশ পাওয়া যাচ্ছে, আপনারা কিনে খাবেন। শীতকালের ইলিশে প্রচুর তেল থাকে আর খেতে ভীষণই ভালো লাগে। দেখুন বন্ধুরা, ইলিশ মাছটা আমি কেটে নিয়েছিলাম, কাটাটাও আমি আপনাদের দেখিয়েছি। একদম ফ্রেশ টাটকা ইলিশ। এখন বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে শীতের ইলিশ। আপনারা কিনে বিভিন্ন ইলিশের রেসিপি করে খেতে পারেন। এখন খুব দারুণ ইলিশ পাওয়া যাচ্ছে বাজারে। আর শীতের ইলিশ বন্ধুরা, ভীষণ তেল বেরোচ্ছে ইলিশ থেকে। একেবারে গোলগাল ইলিশ পাওয়া যাচ্ছে। ইলিশ কেনার ব্যাপারে একটা কথা বলে রাখি আপনাদের, সবসময় ইলিশ গোলগাল ইলিশ থেকে, একেবারে গোল ইলিশ থেকে কিনবেন, তাহলে সেই ইলিশটাই খেতে বেশি ভালো লাগে। আর এখন তো ইলিশে প্রচুর পরিমাণে তেল বেরোতেও শুরু করে। ইলিশ রান্নার জন্য বেশি তেলেরও প্রয়োজন হয় না। ইলিশ আমি কেটে নিয়েছি, তারপর 2 পিস ইলিশ নিয়েছি ভাজা করব বলে। ইলিশের ভাজা তো একেবারে বলতে গেলে একটা শ্রেষ্ঠ রেসিপি। আমরা বাঙালিরা কেন, এমনি বাঙালি নয় যারা, তারাও ইলিশ খেতে ভীষণ পছন্দ করে। তো আমরা বাঙালিরাই বেশি পছন্দ করি। তো আমি এখন ইলিশে লবণ দিয়ে দিলাম, অল্প হলুদ দিয়ে দিলাম। এটাকে খুব ভালো করে ঘষে একটু লবণ হলুদটা মাখিয়ে নেব। খুব বড় সাইজের না হলেও মাঝারি সাইজের ইলিশ খেতে ভীষণই ভালো লাগবে। আর ইলিশের আমি আজ ভাজা করব। ইলিশের কিভাবে ভাজাটা করলে খেতে সব থেকে বেশি ভালো লাগে সেইভাবে আমি ভাজাটা করে দেখাবো বন্ধুরা। আপনারা দেখতে থাকুন। ভীষণ ভালো একটা রেসিপি। এই ইলিশের ভাজা থাকলে থালাতে আর কোনো কিছুই লাগে না। 1 পিস ইলিশের ভাজা হলেই পুরো ভাত খাওয়া হয়ে যায়। আর তার সাথে যদি ইলিশ ভাজার একটু তেল থাকে তাহলে তো আর কথাই নেই। এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা, ইলিশের তেল যাদের হার্টের প্রবলেম রয়েছে তারা যদি ইলিশ মাছ ভেজে তার তেলটা খায় তাহলে তাদের শরীরের পক্ষে ভীষণই ভালো। হার্টের পেশেন্ট যারা রয়েছেন, তো ভালো করে ঘষে বেশ ইলিশ মাছের আমি পিসগুলোতে 2 পিসই নিয়েছি। লবণ হলুদ ভালো করে মাখিয়ে বন্ধুরা, উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি খুব অল্প পরিমাণে তেল দেবো, একেবারে 1 চিমটে সরষের তেল দিয়েছি বলতে গেলে।
ইলিশ ভাজার সময় কিন্তু বেশি তেল কখনো দেবেন না, তাহলে ইলিশের তেলের সাথে সর্ষের তেলটা মিশে যাবে, তাহলে সেই তেলটা খেতেই ভালো লাগবে না, তাহলে ইলিশের তেলটাই আর খাওয়া যাবে না। ইলিশ ভাজার সময় সবসময় কেয়ারফুল থাকবেন, একেবারে অল্প তেল ব্যবহার করলে ইলিশ থেকে যেই তেলটা বেরোবে ওই তেলটা খেতে ভীষণই ভালো লাগবে। তো চলুন দেখতে থাকুন। কড়াইতে যেটুকু আমি তেল দিয়েছিলাম, খুবই অল্প পরিমাণে তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে, ধোঁয়া বেরোতে শুরু করেছে। আমি ইলিশের পিসটা কড়াইতে তুলে দিলাম, দুটো পিসই দিয়ে দিয়েছি। এবার খুব একেবারে হালকা আঁচে করতে হবে। ইলিশ কিন্তু কখনো বেশি ভেজে নিতে নেই, খুব কড়াভাবে ইলিশ ভাজলে তাহলে ইলিশের একেবারে টেস্ট থাকে না, ইলিশ থেকে সব তেল বেরিয়ে চলে যায়, সেই ইলিশ খেতে ভালো লাগে না। একেবারে হালকা করে ইলিশটা ভেজে নিতে হবে, আর ভাজার পরে যে তেলটা থাকবে ওই তেলটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, একটা শ্রেষ্ঠ রেসিপিই বলা যায়। হালকা করে মাছটা একটু নাড়াচাড়া করে নিলাম। এই দেখুন বন্ধুরা, কতটা পরিমাণ তেল বেরিয়েছে দেখুন। আমি তো এক চিমটে একেবারে তেল দিয়েছিলাম, এই দেখুন কতটা তেল বেরিয়ে গেছে, অনেকটাই তেল বেরিয়ে গেছে, দেখেই আপনারা বুঝতে পারছেন। তো ওই জন্য ইলিশ ভাজার সময় কখনো বেশি তেল ব্যবহার করতে না। ভাজাও হয়ে গেছে, ইলিশে ভাজা করতে খুব একটা বেশি সময়ের প্রয়োজন হয় না, একেবারে অল্প সময়ের মধ্যে হয়ে যায়। ইলিশের ভাজাও রেডি হয়ে গেছে। পুরো ইলিশের ভাজাটা তো আমার একেবারে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে, আমি উনান থেকে নামিয়েও নিয়েছি। এবার দেখুন একটা থালাতে আমি কিছুটা পরিমাণ ভাতও নিয়ে নিয়েছি, আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ রিং রিং করে কেটে দিয়ে দিয়েছি। এইভাবে যদি ইলিশটা ভেজে ইলিশের তেল দিয়ে খাওয়া যায় তাহলে আর কোনো কিছুই লাগে না। ইলিশের এই রেসিপিটা বন্ধুরা কেমন লাগলো এই ভিডিওটা অবশ্য আমাকে কমেন্টের মাধ্যমে রিপ্লাই করবেন, আর আপনারা এইভাবে রান্না করে খাবেন, ভীষণ ভালো লাগবে। আশা করি ভিডিওটা সকলেরই ভালো লেগেছে। ভিডিওটাতে যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিও দেখছেন বা আমার চ্যানেলটিকে ভালোবাসছেন বা আমাকে ভালোবাসছেন। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে লাইক দেবেন, আর পরিচিতদের মধ্যে শেয়ার করবেন, আর ছোট্ট ইউটিউবারের চ্যানেলটি বরাবরের মতো সাবস্ক্রাইব করে রেখে দেবেন, নিত্য নতুন ভিডিওর আপডেট পাবেন ফ্রিতে। আজ তাহলে আসি বন্ধুরা, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। তত সময় আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। এত সময় আমার সাথে থাকার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানালাম। ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। আজকের মতো টাটা, নমস্কার।